মেঘের সৃষ্টি ও সঞ্চালন। আল্লাহই বায়ু প্রেরণ করেন, ফলে তা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি মেঘমালাকে আকাশে যেভাবে ইচ্ছা ছড়িয়ে দেন এবং তাকে খণ্ডবিখণ্ড করেন। সূরা আরুম, আয়াত ৪৮। মেঘে স্তূপ ও শিলাবৃষ্টি। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে চালিত করেন, অতঃপর তা একত্রে জুড়ে দেন, তারপর তাকে স্তূপাকার করেন। এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে বৃষ্টির ফোঁটা নির্গত হয়। তিনি আকাশে স্থিত মেঘের পাহাড় থেকে শিলাবর্ষণ করেন। সূরা আন-নূর, আয়াত ৪৩। সুপেয় পানির নেয়ামত। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি? আমি চাইলে তাকে লোনা বা তিতো করে দিতে পারতাম। তবে কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? সূরা আল-ওয়াকিয়া, আয়াত ৬৮-৭০। মৃত জমিনে পুনর্জীবন। আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি এবং তা দ্বারা বাগান ও শস্যরাজি উৎপন্ন করি। আর এর মাধ্যমে আমি মৃত জনপদকে জীবিত করি। এভাবেই মানুষের পুনরুত্থান ঘটবে। সূরা কাফ, আয়াত ৯-১১। মূল কথা, কুরআনের এই আয়াতগুলো প্রমাণ করে যে বাতাস চালানো, মেঘ জমানো এবং সেই মেঘ থেকে ফোঁটায় ফোঁটায় মিষ্টি পানি বর্ষণ করা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি মহান আল্লাহর এক সুপরিকল্পিত কুদরত। সুবহান আল্লাহ।